আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি এআই টুল শেয়ার করব যার মাধ্যমে আপনার নিজের ফেস দিয়ে আপনি ছবি তৈরি করতে পারবেন। আর এই ছবিগুলো দিয়ে আপনি চাইলে কিন্তু VO3 মতো ভিডিও তৈরি করতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে আপনাদের শুধু আমি এটাই তৈরি করে দেখাবো আপনি কিভাবে একটা প্রম্পট লিখবেন এবং সেই প্রম্পট দিয়ে নিজে কিভাবে ছবি তৈরি করবেন, এবং পরবর্তীতে কোনো একটা সময় আমি আপনাদের VO3 ব্যবহার করে ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতে যদি আপনাকে আমি বলি, আপনি আমার এইখানে স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি 3টা ছবি তৈরি করেছি। এটা কিন্তু এই এআই টুলের মাধ্যমে, অর্থাৎ এখন যে এআইটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। তো এখানে দেখতে পারবেন আমার ফেসের সাথে খুব সুন্দরভাবে এটা কিন্তু মিলেছে, ব্যাকগ্রাউন্ডও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি তৈরি করতে পারছি। কিন্তু এখানে যে লেখাটা অর্থাৎ আমার চ্যানেলের যে নামটা দিয়েছি, এটা কিন্তু প্রথম ছবিতে তারা সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে নাই, দ্বিতীয় ছবিতে দিয়েছে কিন্তু একটু এলোমেলো, এবং 3 নম্বরটা দেখতে পারবেন প্রথম নামটা সঠিকভাবে দেয়নি, তবে নামটা লেখা আছে এবং পরবর্তী 2টি সেন্টেন্স এটা সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে। এখন এটা দেখানোর মানে হচ্ছে আপনি যতটা সুন্দরভাবে পয়েন্টগুলো আপনি লিখতে পারবেন, অর্থাৎ ওদেরকে কমান্ড আপনি দিতে পারবেন, আপনার ছবিটা কিন্তু তারা ততটাই সুন্দর করে দেখাবে বা তৈরি করে দেবে। আচ্ছা, এটা আমি আপনাদের যদি একটু শুরু থেকেই বোঝার বা বলার চেষ্টা করি তাহলে আপনি আরো বুঝতে পারবেন, এবং পরবর্তীতে আপনাদের আমি দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এআই এর মাধ্যমে যে ছবিগুলো তৈরি করেছিলাম। ফার্স্টের দিকে নিচের দিক দিয়ে দেখাই, এখানে দেখতে পারবেন এই হচ্ছে আমার ছবি, আমার বডির সাথে আমার এখানে যে মাথাটা সেটা কিন্তু মেলে নাই, নিচে যদিও 2টা ছবির সাথে মিলিয়েছিল। তারপর এখানে দেখতে পারবেন একটু জাম্বো জাম্বো টাইপের হয়ে গেছে একটা ছবি, এগুলো কিন্তু এভাবে মেলে নাই। তবে এখানে মাঝের যে ছবিগুলো উপরভাবে একটাই মিলেছে। এটা বলার একটাই কারণ আপনাকে ভাই সুন্দর করে প্রম্পটটা লিখতে হবে। আপনি যদি সুন্দর করে প্রম্পটটা আপনি লিখতে পারেন তাহলে ওরা কিন্তু আপনাকে সুন্দরভাবে কমান্ডটা দিবে এবং ওই অনুযায়ী আপনাকে ছবিটা তৈরি করে দিবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে আমরা তৈরি করব। হ্যাঁ, দেখুন এখানে প্রথমত আপনার নিজের বর্ণনা ওদের কাছে উল্লেখ করতে হবে। আপনি লিখবেন, তারপর চ্যাটজিপিটিতে গিয়ে এটা আপনি লিখে দিবেন যে আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও, দেন তারা আপনার কমান্ড অনুযায়ী আপনাকে একটা প্রম্পট তৈরি করে দেবে এবং ওটা দিয়ে কিন্তু ছবিটা তৈরি করতে হবে। তো আমি আমার নিজের বিবরণ সম্পর্কে একটা আর কি লেখা লিখছি, ঠিক আছে। লেখাটা তারপরে চ্যাটজিপিটির মাধ্যমে একটা প্রম্পট তৈরি করে আমি হচ্ছে কপি পেস্টের মাধ্যমে কি করেছি, দেন এই ছবিগুলো তৈরি করেছি। ফুল ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যদিও ভিডিওটা অনেক বড় হবে, ঠিক আছে। কিন্তু প্রথম এই সময়টা লস করে যদি আপনি প্রপার গাইডলাইনটা পান, পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার কম সময়ের মধ্যে আপনি একটা ছবি তৈরি করতে পারবেন, দেন সেটা দিয়ে আপনি ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। আচ্ছা, দেখতে পারবেন এখানে আমি আমার বিবরণ দিচ্ছি, কারণ আমি আমার যে হচ্ছে গিয়ে ছবিটা তৈরি করেছি এটা তো আমি আমার মতো করে তৈরি করেছি, আপনি হয়তো আপনার মতো করে তৈরি করবেন। তো আপনাদের একটু বিষয়টা যদি আমি ভেঙে বলি তাহলে আপনার জন্য বুঝতে আরো সুবিধা হবে। দেখুন আমি এখানে লিখছি যে একজন আত্মবিশ্বাসী তরুণ ছেলে তার ইউটিউব স্টুডিওর চেয়ারে বসে আছে। এই যেটা হচ্ছে আমার স্টুডিও, আমি চেয়ারে বসে আছি। তো ব্যাকগ্রাউন্ডে বাম সাইডে দেওয়ালে ঝুলছে ইউটিউব সিলভার প্লে বাটন, এই যে সিলভার প্লে বাটন দেখতেছেন। অর্থাৎ আপনি যেভাবে ছবিটা তৈরি করবেন ওইভাবে তাদেরকে বলে দিতে হবে। সামনের টেবিলের উপরে স্ট্যান্ডে বসানো আছে 5K658, এই হচ্ছে আমার মাইক্রোফোন, ঠিক আছে। এই মাইক্রোফোনের কথাটাই আমি উল্লেখ করে দিয়েছিলাম। তার চুল সুন্দরভাবে আঁচড়ানো, এই যে চুলটা যদিও দেখা গেছে যেমন সামনে কপাল দেখা যাচ্ছে বা আঁচড়ানো না, আমি উল্লেখ করেছি আর কি, ঠিক আছে। এবং দাড়ি পরিপাটি করে ছাটা, এই যে দাড়িটা পরিপাটি কাটা আছে, এটাও কিন্তু আমি উল্লেখ করেছি। সে পরেছে কালো রঙের একটি শার্ট, যার সামনে বড় বড় সাদা অক্ষরে লেখা IBM টেক স্টুডিও। এই যে আমি পোশাকটা পরেছি এটা আপনি কোন কালারের পরতে চাচ্ছেন, বা আপনি টি শার্ট পরতে চাচ্ছেন, বা যাই হোক মানে স্যুট প্যান্ট যদি আপনি পরতে চান সেটা আপনি উল্লেখ করে দেবেন, বিষয়টা হচ্ছে এই। তারপর আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি, যে এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখায় কষ্ট করে, এই যে এই দেখতে পাবেন আমার চ্যানেলের নামটা কিন্তু দেওয়া রয়েছে গেঞ্জিতে আর কি। এরপর এখান থেকে বলেছি কথা বলার সময় সে প্রাণবন্ত ভঙ্গিতে হাত নাড়াচ্ছে, যা তার অনুপ্রেরণামূলক উপস্থিতিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। পটভূমিতে রয়েছে পিসি, মনিটর, স্পিকার এবং বিভিন্ন প্রযুক্তির গ্যাজেট। কিছু সবুজ গাছপালা নীল ও গোলাপি নিয়ন আলোতে সাজানো, যা পুরো স্টুডিওতে একটি ভবিষ্যৎধর্মী পরিবেশ তৈরি করেছে। পুরো দৃশ্যটি স্পষ্টভাবে বোঝায় যে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা স্ট্রিমার। তো এখানে আমার গাছপালা কিন্তু ভাই কিছুই নাই, আছে কিছুই কিন্তু নাই, কিন্তু এগুলো আমি আমার ভিডিওতে নিয়ে আসবো। কিভাবে চলুন। এরকম আপনি হচ্ছে গিয়ে একটা নোটপ্যাডে আপনার লেখাটা লিখবেন, এই যে আমি এখান থেকে লিখলাম,
লেখার পর আমি এখন এখান থেকে চলে আসবো হচ্ছে চ্যাট জিপিটিতে। আর অবশ্যই চ্যাট জিপিটিতে আপনি আসার পর আপনার একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন, যাতে করে পরবর্তীতে এই তথ্যটা আপনি খুঁজে পান। এই যে এখান থেকে আমি পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমি লিখবো এই লেখাগুলো দিয়ে তুমি আমাকে একটা ফর্ম তৈরি করে দাও। এই যে আমি এখান থেকে লিখে দিলাম, দেখতে পারবেন ওরা বলতেছে আপনি যেটা লিখেছেন সেটা আমি এআই ইমেজ জেনারেটের জন্য একটি সুন্দরভাবে গোছানো প্রম্পট এবং রূপান্তর করে দিচ্ছি, যাতে আপনার বর্ণনা অনুযায়ী ছবিটি তৈরি হয়। এই যে এখানে লিখে দিয়েছে, দেখতে পারবেন ইংরেজিতে এরা লিখে দিচ্ছে। ঠিক আছে, এখন এই লেখাটাকে আমি কি করব, কপি করব। ওকে, তো এখান থেকে আপনি এভাবে চেপে ধরবেন, তারপর এখানে টেক্সট সিলেক্ট করবেন। এই যে এই হচ্ছে আমাদের প্রম্পট। এই যে প্রম্পটটা, এটা যদি আপনি বাংলা ভার্সনে চান সেটাও কিন্তু আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে লিখে দিই যে তুমি আমাকে বাংলায় লিখে দাও, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার লেখার মধ্যে কতটুকু তারা পরিবর্তন করে দিচ্ছে। তুমি আমাকে বাংলায় লিখে দাও। আচ্ছা, এই যে ওরা আমাকে কিন্তু লিখে দিছে। এখন ওদের কাছে আমি চাইবো হচ্ছে কি এটা দিয়ে আমাকে একটা ছবি তৈরি করে দেওয়ার জন্য। ওরা কিন্তু চাইলে ছবি তৈরি করে দিবে। আচ্ছা দেখেন, এখানে ওরা যে আমাকে বাংলায় প্রম্পটটা কিন্তু লিখে দিয়েছে। তো আপনি এটাকে কি করবেন, এটাকে কপি করবেন। এই যে আমি আগে যে লেখাটা লিখছি ওটা আমি একটু কপি করে নিই, এক জায়গায় পেস্ট করে রাখি আর কি আমার কাজের সুবিধার জন্য। এই যে আমি এখান থেকে ক্লিক করে রাখলাম, পেস্ট করে রাখলাম, যাতে পরবর্তীতে এটা আমি কাজ করতে পারি। দেন ইংরেজি দিয়েও আমি করতে পারবো, আমি কিন্তু বাংলা দিয়েও করতে পারবো। দেখতে পারবেন ওরা কিন্তু এখান থেকে আমাকে বাংলা লিখে দিচ্ছে। ঠিক আছে, এবং উপরে কিন্তু আমাকে ইংরেজিতে লিখে দিচ্ছে। তো আপনি বাংলা ইংরেজি যেটা মনে চায় সেটা আপনি নেবেন। তো ধরেন এখান থেকে আমি বাংলায় নিলাম, কারণ ইংরেজি আমরা এভাবে অনেকে বুঝি না। দেন আমার কোথায় কি সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু আমি পরবর্তীতে কারেকশন করতে পারবো। তো এখন আমরা চলে আসবো হচ্ছে মূল এআই, যেটা আর কি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। পর এখন আমরা চলে আসবো হচ্ছে গিয়ে গুগল ক্রোমে আসার পর আপনি সার্চ বারে লিখবেন যে আইডিওগ্রাম এআই, এটা আপনি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আপনি একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনার প্রয়োজন হবে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে এখানে সাইন ইন করা, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমি যে কাজটা করব, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। আপনারা জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন, জাস্ট এরকম আপনাকে কিছু পারমিশন চাইবে, আপনি এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। তো পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পারবেন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাজগুলো হচ্ছে করব। তো এখানে দেখতে পারবেন প্রথমে হচ্ছে আপনার আপলোডের মতো একটা অপশন রয়েছে, আমরা আপলোডে ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করার পর আপনার এখান থেকে ফেস চাইতে পারে, যদিও আমার এটা আসলো না কেন আমি বুঝতে পারলাম না, কারণ হয়তোবা আমি এটা আগে হচ্ছে গিয়ে কাজ করেছিলাম, পারমিশন দিয়ে দিয়েছি, এই জন্য হচ্ছে কি আমার এই অপশনটা আসে নাই। জাস্ট এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করতে বলে, আপনি ক্যারেক্টারটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার ক্যারেক্টার আসে সিলেক্ট করে দিবেন। আর এখানে দেখতে পারবেন আমরা কিন্তু 10 ক্যারেক্টারের মতো অপশনটা পেয়েছি। এখানে আমি আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যে ফটোটা নিতে যাচ্ছেন সেই ফটোটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। তো আমি এখান থেকে চলে আসছি আমার যে ফটোটা দিয়ে আর কি আমি ছবিগুলো তৈরি করবো। আমি এখান থেকে এই ছবিটা এখান থেকে নিব, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো। উপরের দিকে দেখতে পারবেন আমার ছবিটা কিন্তু চলে আসছে, এবং এখানে যে ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আমরা যে হচ্ছে প্রম্পটটা লিখেছিলাম চ্যাট জিপিটির মাধ্যমে, ঠিক আছে, তো ওইটা এখান থেকে নিয়ে বসিয়ে দিয়েছি। এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন নিচের দিকে আপনারা দেখতে পারবেন এই যে কোন সাইজের আপনি ছবিগুলো নেবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেবো, এই যে 16:9 এটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এই যে উপর দিকে ক্রস অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পারবেন যেটা বলছিলাম 10 আপনি ক্যারেক্টার পাবেন, এক একটা ক্যারেক্টারে আছে আপনি 4টা করে ছবিগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে এই যে 4x আপনি চাইলে আরো বেশি করে দিতে পারবেন। আমি এখান থেকে এই যে অ্যারো বাটনে একটা ক্লিক দিলাম। এখন নিচের দিকে দেখতে পারবেন ওইটাই নিতেছে 4টা ছবি, আপনি চাইলে কিন্তু একাধিক ছবি নিতে পারেন। দেখে এক্সপোর্ট আছে, এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারবেন। এই যে পার্সেন্টেজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমি যে কমান্ডটা দিয়েছি ওই কমান্ড অনুযায়ী তারা আমাকে ছবি তৈরি করে 4টা ছবি দিয়েছে। তো প্রথম ছবিটাতে আমি ক্লিক করে দেখতে পারবেন এই যে দুই পাশে আমার দুইটা হাত আছে আর কি, ঠিক আছে, আমি হাসি দিতেছি, মুখে দাঁড়িয়ে আছে এবং চুলগুলো আশ্রয় আছে, মাঝখানে পাশে আপনার একটা কি মাইক্রোফোন দেখাচ্ছে, ঠিক আছে। তো যদিও ওই ছবিগুলো এভাবে মেলে নেই, কারণ আমি আপনাকে আগেই বলেছি সেখান থেকে আপনি সুন্দরভাবে যদি কমেন্ট না দিতে পারেন তাহলে আপনার সুন্দরগুলো ছবি কিন্তু তৈরি হবে না। জাস্ট এখান থেকে আপনাকে কমেন্টটা দিতে হবে। তো এখান থেকে আমি আরেকবার চেষ্টা করি। আচ্ছা, দেখতে পারবেন এখান থেকে আবারও কি নিতেছে, ওয়েটিং
দিতেছে, আমরা একটু ওয়েট করি। আমাদের 4টা ছবি প্রথমে তৈরি হয়েছে, এরপর এখান থেকে আবারও ছবি তৈরি হবে। আরেকটা বিষয় এখান থেকে বলে নিচ্ছে, আপনার বয়সটা অবশ্যই আপনি এখান থেকে উল্লেখ করবেন, বয়স, বডি, ঠিক আছে, এগুলো উল্লেখ করবেন, তাহলে দেখতে পাবেন সম্পূর্ণ পারফেক্টভাবে আসছে, যেটা কিন্তু আমি এখান থেকে করি নাই, যার কারণে ওরা ওদের মতো করে তৈরি করে দিচ্ছে। এই যে দেখতে পাবেন যে 4টা ছবিটার মধ্যে এই যে ছবিটা দিচ্ছে, এই ছবিটা কিন্তু আমার কাছে অনেকটা বেটার মনে হয়েছে, এই যে অনেকটা বেটার মনে হয়েছে। এখন আপনি চাইলে এটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন, জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন, উপর দিকে যে ডাউনলোড জেপিজি আছে এটাতে আপনি কি করে দেবেন, ক্লিক করে দেবেন। এখন এইখানে ওরা যে পয়েন্টটা দিয়েছে এই আপনার ছবিটাতে, আপনি চাইলে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে এগুলোকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য বলেছিলাম এখানে যে টেক্সটগুলো দিয়েছে এটা হচ্ছে প্রম্পট, অর্থাৎ এই ছবির প্রম্পট। তো এটা আপনি কোথায় কারেকশন করতে হবে, কি করতে হবে না করতে হবে, এখান থেকে যদি আপনি আবার জেনারেটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ছবিটা আরো সুন্দর হবে। এখানে কিন্তু মাইক্রোফোন দেয় নাই, জাস্ট ওই পয়েন্টের মধ্যে হয়তো বা মাইক্রোফোন তারা হচ্ছে উল্লেখ করে নাই। দেন আমি চাইলে কিন্তু এগুলোকে ক্লিয়ার করে নিতে পারবো, মানে সমাধান করে নিতে পারবো। এই যে বিষয়টা, এইভাবে আপনি আপনার নিজের ফেস এই যে দেখতে পারবেন আমার টোটাল ফেসের সাথে কিন্তু মিলে গেছে, ঠিক আছে। মুখে হাসি আছে, দাঁড়িয়ে আছে, চুলগুলো আঁচড়ানো আছে, টি শার্ট এই যে ব্যাকগ্রাউন্ডে কালো, এবং IBM টেক স্টুডিও লিখে দিতে বলছে আমার চ্যানেলের নাম, তো ওরা কিন্তু এইভাবে লিখে দিছে। এখন আপনার কাজ হচ্ছে ভাই, আপনি যেভাবে সাজিয়ে গুছিয়ে ওদের উত্তরটা দিতে পারবেন, ওরাও আপনাকে সাজিয়ে গুছিয়ে আপনার ছবিটা ততটাই সুন্দর করে দিবে। এইভাবে হচ্ছে আপনারা ছবিগুলো তৈরি করতে পারেন। যদিও আমি ভালোভাবে আপনাদের দেখাইতে পারলাম না, তবে আপনারা নিজেরা এইভাবে যদি চেষ্টা করেন দেখতে পারবেন আপনারা অনেকটাই ভালো করতে পারবেন। আর যেহেতু আমি এগুলো নিয়ে এখন রিসার্চ শুরু করেছি, ইনশাল্লাহ সামনে কোথায় আমার ভুল হচ্ছে, দেন কতটুকু ইমপ্রুভ করতে হবে সেটা তো আমি করতে পারবো, যদিও এখন অনেকের ভিডিওটা পছন্দ নাও হতে পারে। তবে আপনাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে কিন্তু করা যায়। এবং এই যে ছবিটা আপনারা দেখলেন, এই ছবিটা এখন আমি যদি VO3 মাধ্যমে হচ্ছে ভিডিও তৈরি করি, ওকে কমান্ড দেই, মানে একদম স্পেশাল মনে হচ্ছে যে আমি কথা বলতেছি, বোঝা গেছে বিষয়টা। এইভাবে হচ্ছে কি আপনারা কাজটা করতে পারেন। এছাড়াও আরো AI এর অনেক টুল আছে ভাই, ফ্রি টুল আছে, তারপর হচ্ছে আপনার পেইড টুল আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে নিজের ফেস দিয়ে হচ্ছে এই AI এর মাধ্যমে ছবিগুলো তৈরি করতে হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।